ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব, বাকিদের গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অজয় সরকার ঝুটন। সিসিটিভিতে চিহ্নিত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান, কুমিল্লা হোমনা থানার কাশিমপুর এলাকার শাহজালাল ও সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এক দম্পতি মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি সহ আলামিন ও স্বাধীন নামে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের ৩ জনকে সিসিটিভির ফুটেজে চিহ্নিত করা গেছে এবং এরা ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাব ১-এর পুরাবাড়ি কোম্পানি কমান্ডার সংবাদ সম্মেলনে জানান, আসামি স্বাধীন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। পরে দুপুরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জিএমপি কমিশনার ডাক্তার নাজমুল করিম খান। তিনি বলেন, গোলাপির হানি টিপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলেন বাদশা, তখন তার সাথে বাগবিতণ্ডায় জড়ায়। সে দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলে তা গ্রেপ্তার করা আসামিরা দেখে ফেলে। ভিডিও ডিলিট না করলে আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে। পিএম রিপোর্ট পেলে চার্জশিট দেওয়া হবে ১৫ দিনের মধ্যে। তাদের সর্বোচ্চ বিচার ও দ্রুত সময়ে সাজা নিশ্চিত করা হবে বলে জানান জিএমপি কমিশনার। এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেনসিক করে নিব। এদিকে যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার দায় নিয়ে সাংবাদিক সমাজের প্রতি দুঃখ প্রকাশ করেন জিএমপি কমিশনার এবং নিহত আসাদুজ্জামান তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। স্থানীয় লোকজন ও সাংবাদিকরা এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন। এই যে আসামি যারা আছেন তাদেরকে দ্রুততম আইনের হাতে সুপোর্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে করে সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর এমন খড়গ আর নেমে না আসে। সংবাদকর্মী হিসাবে আমি একেবারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দাবিটুকু করতেছি, আমি তাদের ফাঁসি চাই, একেবারে তাদের ফাঁসি নিশ্চিত করা হোক। একটা স্বাধীন দেশে এরকম হতে পারে না, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হানিটেপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় ধরা পড়া আসামিদের হাতে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অজয় সরকার জুটন, আনন্দ টিভি, গাজীপুর।